রাতে ডিনারের জন্য বাড়িতে বানিয়ে নিতে পারো এইভাবে গ্রেভি চিলি চিকেন, একদম রেস্তোরাঁর মতো, খুব সহজে, অল্প উপকরণ দিয়ে, আর টেস্ট হবে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো, কোনো অংশে কম্প্রোমাইজ হবে না। এর জন্য 300 গ্রাম চিকেনকে, মানে বোনলেস চিকেনকে এরকম স্ট্রিপের সাহায্যে কেটে, মানে স্ট্রিপ স্ট্রিপ করে কেটে নেবো, পাতলা পাতলা করে। এবার দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আমার আদা রসুনের পেস্টটা বাড়তে গিয়ে পাতলা হয়ে গেছে বলে 3-4 চামচ এখানে দেখাচ্ছি, বাট অ্যাকচুয়ালি ওই টেবিল স্পুনের 2 টেবিল স্পুন। আর স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা লঙ্কার গুঁড়োর জায়গায় গোলমরিচ দিতে পারো, গোলমরিচটা আমার কাছে ছিল না, আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 থেকে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর বাইন্ডিংয়ের জন্য 1 চামচের মতো একটু ময়দা অ্যাড করেছি। তোমাদের বাড়িতে যদি মনে হয় যে কর্নফ্লাওয়ারটা অ্যাভেলেবেল নেই, শুধু ময়দা দিয়েও এটা করতে পারো, বা শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করা যায়। তো এবার এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। মিনিমাম তো আধা ঘন্টা রাখতেই হয়, নাহলে তো ম্যারিনেশনগুলো ভালো হয় না। তো আধা ঘন্টা পর সাদা তেলে এগুলোকে ভেজে নেবো। খুব সহজভাবে দেখাচ্ছি রেসিপিটা, যাতে যে কেউ বানিয়ে নিতে পারো, আর একদম অল্প উপকরণ দিয়ে। তো চলো, চিলি চিকেনের এই মাংসে এগুলো ভাজা হয়ে গেছে। খুব কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু শক্ত শক্ত লাগে। রেস্টুরেন্টে এরকম সফট একটা ভাব থাকে না, সেটার জন্য কিন্তু এটাকে একটু অল্প ভাজতে হবে। খুব বেশি কড়া করে পকোড়া স্টাইলে ভাজলে কি হয়, চিলি চিকেনটা কিন্তু পরের দিকে ভীষণ শক্ত লাগে খেতে। এবার বেশ খানিকটা রসুন কুচিয়ে নিয়েছি, একদম ঝিরি ঝিরি করে দেখো কেটে নিয়েছি, ভালো করে কুচিয়ে নিয়েছি। এই রসুনটা তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজের পাপড়িগুলোকে, ক্যাপসিকাম, রেড বেল পেপার, লঙ্কা আর পেঁয়াজ শাকের কুচি। এবার প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিলে বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কা, ক্যাপসিকাম, রেড বেল পেপার। এগুলো কিন্তু অপশনাল, রেড বেল পেপারটা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। পেঁয়াজ শাকের মানে পেঁয়াজ শাক আমি আজকে পাইনি, রসুন শাক পেয়েছি, তো ওই গোড়ার দিকে রসুনের পোর্শনটা ওটা দিয়ে দিলাম। পেঁয়াজ শাক পেলে তোমরা পেঁয়াজ শাক ইউজ করতে পারো। আর এখানে যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে 1 চামচের মতো আরেকটু আদা রসুন বাটা, আর সোয়া সস, 1 টেবিল স্পুনের মতো সোয়া সস, একদম 1/4 টিস্পুন মতো ভিনিগার, আর 1 টেবিল স্পুনের মতো এখানে আমার কাছে ছিল বলে দিচ্ছি, না দিলেও দিতে পারো, ওই যে শেজওয়ান সস হয় সেটা, আর টমেটো সস 1 টেবিল স্পুনের মতো, সামান্য একটু আজিনামোটো, আর স্বাদ অনুযায়ী নুন। এবার সব কিছু দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে স্টির ফ্রাই করতে হবে বেশ খানিকক্ষণ, মোটামুটি ওই 1-1.5 মিনিটের মতো এটাকে স্টির ফ্রাই করবো। এটা কিন্তু অবশ্যই করবে, এই স্টেজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ভালো করে স্টির ফ্রাই হয়ে যাওয়ার পর তারপরে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে এইবার আরও 1 থেকে 2 মিনিট স্টির ফ্রাই করবে। এবার যারা মনে করছো যে গ্রেভি খাবে না, একটু ড্রাই খাবে, তারা এখানে এইভাবে এই স্টেজে উইদাউট কর্নফ্লাওয়ার স্লারি এইভাবে কিন্তু নামিয়ে নিয়ে পরিবেশন করতে পারো। ভীষণ ভালো লাগে, মানে সন্ধ্যায় মুখরোচক খাবার হিসাবে বা স্টার্টার হিসাবে এটা কিন্তু এইভাবে বানিয়ে খেতে দিতে পারো। আর যারা একটুখানি গ্রেভি পছন্দ করো তাদের জন্য এই কর্নস্লারিটা দিয়ে দিচ্ছি। কর্নস্লারির জন্য 3 চামচ কর্নফ্লাওয়ারকে একটু নর্মাল জলে গুলে নিলেই কর্নস্লারি হয়ে যাবে। এবার এটা দিয়ে এই 1-1.5 কাপের মতো দেবো। একটু ঝোলের জন্য আমি আরেকটুখানি জল অ্যাড করে দিচ্ছি, একটু পাতলা গ্রেভিটা দেখানোর জন্য এটা করলাম। তো মোটামুটি এটা থিকনেস গ্রেভি হবে। এবার কর্নস্লারি দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু নামিয়ে নেবে না, কর্নস্লারি দেওয়ার পর একটু ফুটতে দেবে, ফুটলেই সেই থিকনেসটা আসবে। আর লাস্টে এটা একদমই মানে ঐচ্ছিক বলতে পারো, একদমই অপশনাল, ধনে পাতা কুচি দিলে কিন্তু স্বাদটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তো তোমরা চাইলে দিতে পারো, না চাইলে এখানে পেঁয়াজ শাককেও দিতে পারো ধনে পাতার জায়গায়, এটা একদমই তোমাদের চয়েস। আমি একটু ধনে পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। দিয়ে গ্যাসটাকে বন্ধ করে এবার গরম গরম পরিবেশন করছি। ভীষণ ইজি বানিয়ে নেওয়া, রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস সব কিছু দিয়ে যায়, আর খেতে ফাটাফাটি লাগে। তোমরা এভাবে বানাও, বানিয়ে কমেন্টে জানাও কীরকম লাগলো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।